হাই, বললাম যে চানাচুর আছে, তো বললো যে চানাচুর কে আয়। আর এদিকে দেখছেন মহিলারাও সব কাজবাজ করছে, কতটা পরিশ্রমী এখানকার মানুষজন। তো এখন বসে বসে টিভিতে নিজের ভিডিও ব্লগ দেখছি, দেখতে পাচ্ছেন। কোথায় চলে গেছে সেই টপে, সেই ওখানে চলে গেছে। তো সাজ্জাদ এখন যাচ্ছে এই পাথরের ওপরে ফটো তোলাবে বলে। এই শিনচ্যানের গলা করতে পারে পুরো সেম টু সেম। কই কর। তো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। আর এখন আছি গ্যাংটকে। সবাইকে গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর সময় ঘড়ি বলছে এখন 9টা বেজে 20 মিনিট। আর আজকে বিশেষ কিছু কোথাও যাওয়ার প্ল্যান নেই আমাদের। তো এই জাস্ট গ্যাংটকের যে এলাকাটা ঘুরছি, শহরটাকে একটু এক্সপ্লোর করছি। তো দেখাচ্ছি আপনাদেরকে কেমন কি জায়গাটা। একটু সামনের দিকে যাচ্ছি এগিয়ে, ঠিক আছে। আমাদের রুমটা হচ্ছে ওই দিক থেকে একটু নেমে আসলাম। এসে দেখতে পাচ্ছেন এমন একটা ভিউ, কত সুন্দর সকালের সে ভিউ। আর হালকা হালকা রোদও উঠেছে, সূর্য উঠেছে ওই দিক থেকে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন ওয়াটারফল, ছোট মতো একটা, কত সুন্দর জায়গাটা যা দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প আছে পুরো পাহাড়ের ওপরেই। হাই, আমরা এখন হোটেল থেকে অনেকটাই প্রায় হেঁটে হেঁটে দূরে চলে এসেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল, ওই জায়গায় এই যে জুম করছি যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই জায়গায় আমাদের হোটেলটা। তো আমরা অনেকটাই দূরে চলে এসেছি, মানে এই দিক থেকে ঘুরে ঘুরে পুরো এই রাস্তা দিয়ে আমরা এখন এসেছি। আর এই দিকের ভিউটা দেখেন। আর এইদিকে পুরো জঙ্গল টঙ্গল আছে। আর এই দিক থেকে ঘুরে গিয়ে আবার ওপর থেকে রাস্তা ওঠে, এমনই সিস্টেম এই পাহাড়ি রাস্তাগুলোর। মজার কথা কি জানেন, এখানে আসলাম তো আমাদের বাঙালিদের সন্ধ্যাবেলায় একটু চানাচুর মুড়ি না হলে মনটা পোষায় না। তো চানাচুর মুড়ি আনতে গেলাম দোকানে, তো মুড়ি তো পেলাম, কিন্তু বললাম যে চানাচুর আছে, তো বললো যে চানাচুর কে আয়। এবার চানাচুরই বোঝে না এরা, বুঝলে, এটাই হচ্ছে সমস্যা। তো চানাচুর তো পেলামই না, ওই শুকনো মুড়ি খেয়ে নিলাম, কিছু করার নেই। চানাচুর খাস? তো এরা মনে হয় চানাচুর খায় না, এরা চানাচুর খায়। তো বলে চানাচুর কে আয়, কে বলবো আর। আর এখানকার মানুষগুলো দেখছেন প্রচুর পরিশ্রমী, সকাল হতে না হতেই তাদের কাজে কামে বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখছেন মহিলারাও সব কাজবাজ করছে, কতটা পরিশ্রমী এখানকার মানুষজন। দেখেন এইগুলো করতে কতটা সময় আর কতটা কষ্ট লাগে যা দেখতে পাচ্ছেন। এইগুলো যদি সমতল ভূমিতে করা হতো সহজেই হতো, কিন্তু পাহাড়ি এলাকায় এইগুলো করা প্রচুর কষ্টের। আর এখন আমরা উপরের দিকে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি। আর নামার সময় খুব সহজেই নেমেছে, আর ওঠার সময় খুব কষ্টও হচ্ছে। এই দেখেন এই ঢালু রাস্তা, তো ওঠার সময় খুব কষ্ট হচ্ছে। তো এখন এই পাথরটা তুলবে বলছে, ওই তো তুলেছে, ওই তো বিশাল বড়, বিশাল বড় পাথর। হবে হবে চল। দেখেন কতটা গভীর, নিচে তাকালে বোঝা যাচ্ছে কতটা গভীর হতে পারে। মানে এই সেই রাস্তা। ওখান থেকে ফাইনালি আমরা এখন চলে আসলাম হোটেলের মধ্যে। তো অনেকটাই হাঁটলাম, আর এখানে দেখতে পাচ্ছেন টিভি দেখছি, আর এইদিকে বাইরের ভিউটা। আর সেই 1 ঘন্টা ধরে এই ছেলেটা দেখতে পাচ্ছেন, এই যে এই টিভি চালাতেই পারছে না। সে ওয়াইফাই হোটেলের এত মানে স্লো নেটওয়ার্ক হোটেলের ওয়াইফাইতে, তো এই কানেক্টই করতে পারছে না, টিভিও চলছে না। এই দেখেন এই যে ইউটিউব চালাচ্ছে তো চলছেই না। তো কি সমস্যা বল? জানি না কি সমস্যা হচ্ছে, এতক্ষণ ধরে টিভি চালাচ্ছিস? এটার পাসওয়ার্ডই জানতে পারছি না, এখান দিয়ে ইউটিউবে যারা ফোনের সাথে কানেক্ট করব। ও, এখন কি করা যাবে? এখন দেখি নেটওয়ার্ক আসছে নাকি। ও, দেখছেন নেটওয়ার্ক আসছে না টিভিতে। এখন টিভি দেখবে, বাচ্চা কার্টুন দেখবে, এখন বসে দেখতে পাচ্ছে না। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটু চা কফির ব্যবস্থা আছে, চা কফি করে খাওয়ার জন্য।
আর কি দেখাবো, এদিকে রুমটা বন্ধ করে দিলি কেন? ও চলছেই না। কোথায় যাবি? আমাদের রুমে চল। তুই যা, আমি যাচ্ছি। আর এখন কি করব, কোথাও যাওয়ারও নেই, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা একটা পার্ক আছে এখানে, ওখানে যাব। আর এমজি মার্কেট, যেটা মানে গ্যাংটকের ফেমাস মার্কেট, সবথেকে নাম করা এমজি মার্কেট, সেখানে যাব। তো ওই ব্লগটা অন্য আর একটা ব্লগ বানাবো, ঠিক আছে। এইটা আলাদা হবে, এতে ওই পার্ট আসবে না। এইটা আলাদা হবে, আর একটা অন্য ব্লগ আসবে এমজি মার্কেট আর গ্যাংটকের যে পার্কটা আছে ওইটার উপরে, দুটো। এখন বসে আছি আর কি করব। আর এখান থেকে ভিউ দেখছি, জাস্ট দেখেন, এই সেই ভিউ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছি, পাহাড়ের সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো কতটা সুন্দর লাগছে, একা একা এইগুলো অনুভব করছি এখন। আর এখানে না আমাদের ওখানকার মতন কোনো টোটো রিক্সা বলো এইসব কিছু চলে না, কারণ এখানে ওইসব টানার ক্ষমতা নেই, অটো মটো কিচ্ছু চলে না। এখানে শুধু 4 চাকা গাড়ি চলে, আর ছোট ছোট যেগুলো 407 ওইগুলো চলে, দেখতে পাচ্ছেন। আর স্কুটি বাইক এগুলো চলছে, যাদের নিজস্ব স্থানীয় তারা চালায়। তো এখান থেকে এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ট্যাক্সি ব্যবহৃত হয়, ঠিক আছে। এই যে ছোটো ছোটো এই যে ট্যাক্সি যাচ্ছে, এই ট্যাক্সিগুলো ব্যবহৃত হয় এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। তো এখন বসে বসে টিভিতে নিজের ভিডিও ব্লগ দেখছি, দেখতে পাচ্ছেন। এই যে যারা যারা এই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখুন, ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। তো ফাইনালি এখন গোসল টোসল করে চলে আসলাম, গোসল করা কমপ্লিট হয়ে গেছে পুরো। আর তোরে তোলবো না, তোরে আগে তোলবো। আর এই যে আমার বোন গোসল না করে ঘুরে বেড়াচ্ছে, 12:30 বাজে। দে 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 ভাই, এটা আমার। তো এখন আসলাম নিচের দিকে একটু গোসল টোসল করে। আর এখানে কখন রোদ কখন মেঘ কিছুই বোঝা যাচ্ছে না। আর যে হিসাবে ঠান্ডা পড়ে এখানে, সেই হিসাবে ঠান্ডা এখন নেই, সেই জন্য আমরা কালকে বরফটা দেখতে পারলাম না। আর এইদিকে দেখেন ভিউটা কুয়াশায় ভর্তি, আবার একটু পরে আবার দেখা যাবে রোদ উঠছে। আর ওখানে একটা হেলিকপ্টার আছে, জুমে আসবে কি না বোঝা যাচ্ছে না। সেই দেখেন, সেই যে হেলিপ্যাড রাখা, সেই যে হেলিকপ্টার। দেখেন একটু আগে রোদ ছিল না এখানে, আবার দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে, কত সুন্দর। এই দেখেন কত সুন্দর রোদ উঠে গেছে। আর আমাদের হোটেলটা সে ওইদিকে। তো ওই দিক থেকে আসলাম একটু এইদিকে, এদিকের লোকেশনটা খুব সুন্দর, পিছনে পাথর মাথর আছে দেখতে পাচ্ছেন। আর এইদিকে সব ফটোশ্যুট করছে, আর এই যে অনেক কেউ আছে এই দিকটায়। আর এই জাস্ট দেখেন কত সুন্দর পাথর মাথর রাখা আছে। তো আমরা এখন উপর দিকে উঠছি একটু পাহাড়ের দিয়ে, ঠিক আছে, সিঁড়ি সিঁড়ি করা আছে। এই দেখেন, এই আমার একটা বন্ধু আছে, আর এই ঢালু রাস্তা, মানে উপরের দিকে উঠছি। আর ওই দেখেন ওই দিক সব রাস্তা, ওই জায়গাটাই রাস্তা, সে ওই জায়গাটায় ছিলাম এক্ষুনি। আর এই দিক সব পাথর বড় বড়। চ আর যাবি, চ। পাথরে যাবি? যাওয়া যাবে না পাথরে, বুঝলি। আমি আর যাবো না, এই আসার সময় এখান থেকে আমি পড়ে যাবো। এই দেখ সব কাদা ভর্তি, তুই তো গা ধুসনি। আর এই দেখেন ভিউটা জাস্ট দেখেন কতটা সুন্দর। আর আমার ওই বন্ধুটা দেখেন কোথায় চলে গেছে, সেই টপে, সেই ওখানে চলে গেছে। কেমন লাগছে? খুব সুন্দর। জাস্ট দেখেন মাল সে ওখানে চলে গেছে বড় পাথরে। তো এইটা হচ্ছে আমাদের এখানকার কিচেন রুম, এই যে ডাইনিং রুম, এখানে সবাই খাওয়া দাওয়া করে, দেখতে পাচ্ছেন। এখন আমরা খাওয়া দাওয়া করবো বলে বসে গেছি। ফাইনালি ভাত খেতে বসে গেলাম। মেনুতে আছে ফুচকা, পোলাও, আলুর দম, আর কি আছে জানিনি। আর এইদিকে স্যালাড দিচ্ছে। আর এই যে অনেক কেউ বসেছে ভাত খেতে, দেখতে পাচ্ছেন। আর এখন চলে এসছে এইদিকে চিকেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর ফুচকা পোলাওটা খুব ভালো হয়েছে। আর এইদিকে দেখো ফোন দেখছে আর খাচ্ছে। আর ফাইনালি খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম রুমের মধ্যে। তো আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, মানে খারাপ বলবো না, খুবই ভালো লেগেছে। আর এখন ওষুধ খাবো, দেখতে পাচ্ছেন আমার একটু শরীরটা খারাপ। এই যে ওষুধ আছে এখানে, আর এখানে পানি আছে, ওষুধটা এখন খেয়ে নেবো।
এখানে হোটেলে একজনে কাজ করছে, তো কাকুটা আমাকে বললো যে একটু গুটকা আর একটু খৈনি এনে দিতে, ঠিক আছে। তো এখন দোকান খুঁজে বেড়াচ্ছি কোথায় দোকান আছে। একটু গুটকা আর খৈনি বললো, যে খৈনির নাম হচ্ছে নেওলা খৈনি, কি নাম ভাই। আর এই যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই সামনে একটা দোকান আছে, ওই দোকানের দিকে যাব। এখন চলে আসলাম রেডি হয়ে, এমজি মার্কেটে যাব আমরা এখন, ঠিক আছে। আর একটা পার্কে যদি নিয়ে যাই তো যাব। তো দাঁড়িয়ে আছে এখন, গাড়ি টাড়ি আসবে, তারপরে সবাই মিলে উঠে চলে যাবো। ফটো আসবে না এই জন্য মহিলা, প্রত্যেকটা গাড়ি এখানে সাবে একটা গাড়ি খালি মহিলা। আর এখন আসলাম জাকরি ফলস পার্ক, ওয়াটার ফলস পার্ক নামে একটা জায়গা, ঠিক আছে। একটু পার্ক মতন টাইপের, এই যা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এমন ধরনের ফুল গাছ টাছ লাগানো, ডেকোরেটেড করা এমনভাবে। আর এইদিকে সবাই ফটো ফটো তুলছে, যা দেখেন এই যে ফটো তুলছে এখানে। আর এই দিকটা দেখায় কত সুন্দর ওয়াটারফল হচ্ছে। আর এখন যা দেখেন চলে আসলাম ওয়াটারফল, পুরো একদম পাথরের ওপরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এই দেখেন চারিদিকে পানি। আর এই জায়গাটার নাম বাঞ্জাকরি ফলস, সিকিম, ঠিক আছে। তো এই দেখেন এখানে আসলে এরকম করতে পারবেন, ঠিক আছে। এই দড়ির ওপর দিয়ে আপনারা এরকম করে রোমাঞ্চকর যে অ্যাডভেঞ্চার করতে পারবেন, ঠিক আছে। দেখেন তো সাজ্জাদ এখন যাচ্ছে এই পাথরের ওপরে ফটো তোলাবে বলে। দেখিস যাচ্ছে ভাই, এখন ফটো দিয়েছে, ফোন দিয়েছে ফটো তোলার জন্য, এই জাস্ট ফটো তুলে দিচ্ছি। তো আমরা এখন চলে এসেছি রুমের মধ্যে, ঠিক আছে। তো আর সময় ঘড়ি বলছে এখন 7:40। আর এই দেখেন অনেক কেউ আছে আমার সাথে, ভাই বোনেরা ছোট ছোট, এই দেখেন হাই করো। আর এইটা হচ্ছে আমার বোন, এর একটা খাসিয়াত আছে, ঠিক আছে। এ শিনচ্যানের গলা করতে পারে পুরো সেম টু সেম। কই কর, পার কর কর। रेडी रेडी। हेलो दोस्तों, आप सब कैसे हो? मेरा नाम है सिंचन नहरा। गाइस, इस आकिब खान को प्लीज एक তো আমরা এখন বসে বসে ভূতের বই দেখছি টিভিতে সবাই মিলে, রাজমহল 3 সবাই দেখছে। আর ঘর পুরো অন্ধকার করে দিয়েছি, সব ভয় পাবে, চেল্লাবে সব। এই যে সব অন্ধকারে, কেউ দেখা যাচ্ছে না কারোর মুখ। এখন দোকানের দিকে একটু এসছিলাম, তো এখন রাত 9টা বাজছে, সব দোকান পুরো বন্ধ। কপালে ভালো ছিল, লাস্টের দিকে একটা দোকান খোলা পেয়ে গেছি। আর এই যে আমার বোনদের সাথে এসছি, দেখতে পাচ্ছ। এর নাম মিমি, আর তোমার নাম কি? এর নাম আফসানা। আর একজন আসছে দৌড়ে দৌড়ে, আর একজন এই যে সাজ্জাদ চলে এসছে। চলো। আর সব দোকান বন্ধ এখানে, রাত 8টার পরে সব দোকান বন্ধ হয়ে যায়। আর কুয়াশা যা দেখতে পাচ্ছ, ঘরের মধ্যে ছিলাম হোটেলে, অত মানে ঠান্ডা লাগেনি। আর যেই বাইরে বেরিয়েছি প্রচুর ঠান্ডা লাগছে। আর সব গাড়ি মাড়ি সব যাচ্ছে, এখন হোটেলে চলে যাবো। তো এখন হোটেলে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের হোটেলের বোর্ড, দ্য গ্যাংটক হেরিটেজ ইন। আর এই যে সব এরা সেন্টার ফুড খাচ্ছে, আমাকে দেয়নি সেন্টার ফুড। এই দেখো আমাকে দেয়নি এরা সেন্টার ফুড। তোরটা দে আমাকে, তোরটা আমাকে দে, আমাকে দেয়নি, দে আমাকে দেয়নি। তো এখানে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভাইকে সাপোর্ট করুন, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।